আপনাদের এই চালিবাঙ্গা ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা ছিল ব্রিজের প্রবলেম ছিল। তো এই ব্রিজের ব্যাপারে প্রতিবেদন করেছিলাম। এখন আপনাদের তো ব্রিজের কাজ হচ্ছে। ব্রিজের কাজ হচ্ছে, এটা হচ্ছে আপনার আমাদের মেঘনা থানার লগে যোগাযোগ, কিন্তু এই মেঘনা নদী দিয়া নাই, যে নারায়ণগঞ্জের সাথে আমাদের চলাফেরা সমস্ত কিছু সুযোগ সুবিধা বেশি, কিন্তু এই সাইড দিয়া নাই। ওই সাইড দিয়ে আসা যাওয়া করতে হলে আমাদের কমসে কম ঢাকা যেতে 3 ঘন্টা সময় লাগবে। আর আমরা নদীর পথে এখন যোগাযোগটা আমাদের বেশি সোনারগাঁয়ের সাথে। আমি যখন 4-5 বছর আগে যখন কথা বলেছিলাম, তখন এই সাইডগুলোতে নদীর পরিধিটা অনেক বেশি হওয়ার কারণে অনেক ব্যয়বহুল ব্রিজের খরচ এবং মাটির যে স্ট্রাকচারগত যে স্ট্রংলি যে একটা পজিশন, সেটাও এখানে সামঞ্জস্য না, কারণ এখানে স্রোত আছে, বর্ষাকালে এখানে অনেক স্রোত থাকে। তো এই স্রোতের কারণেই সব কিছু বিবেচনা করে একবার শেষ মাথায়, গ্রামের শেষ মাথায় চালিবাঙ্গা পড়ছে ওটা নাকি? চালিবাঙ্গা পড়ছে। তো এই চালিবাঙ্গাতেই আপনাদের ব্রিজের আওয়ামী সরকার আমলেই তো শুরু হয়েছিল, তাই না? জি। তো বর্তমানে মাঝখানে সরকার পরিবর্তন হওয়ার কারণে আপনাদের কাজটা হয়তো একটু কম স্লো ছিল। এখন বর্তমানে আমরা তো আর আজকে সেখানে যাব না, তো কি অবস্থা? আপনারা তো ওখানে যান, কাজ চলতেছে। পুরোপুরি কি হয়ে গেছে? না হয় নাই, সময় লাগবে, আরো কয়েক বছর সময় লাগবে। পিলারের কাজ চলতেছে। তো আপনাদের এই গ্রামটা কিন্তু খুব সুন্দর, বিশেষ করে টিনের ঘরের জন্য, ওই যে নদী ভাঙতির জন্য। তো প্রচুর মানুষ কিন্তু পর্যটক আসেন আপনাদের এখানে। জি, অবশ্যই। এতে কি আপনারা কি বিরক্ত হন কিনা? না, সবাই সন্তুষ্ট। পর্যটকরা আসে, সবাই আসবে ইনশাল্লাহ। যখন আপনাদের এই ব্রিজটা হয়ে যাবে, দেখবেন যে আরো বেশি পর্যটক আসবে। বেশিরভাগ হচ্ছে নদী পথে আসে। প্রতিদিন বাংলার যেহেতু আছেন, দেখা যান সরকার আমাদের জন্য নদী ভাঙানোর জন্য এখানে আমি দেখতে পাচ্ছি যে চারপাশে টিনের ঘর থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে একটা 5 নং ওয়ার্ডের বিএনপির কার্যালয় এখানে চালিবাঙ্গা ইউনিয়নের। তো যেহেতু এখানে রাজনৈতিক ব্যক্তিত্বের যে যারা কর্মী রয়েছে, তারা কিন্তু এখানে তাদের এখানে অফিস যেহেতু স্থাপন করেছে, অবশ্যই আপনাদের এমপি তো হচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তো উনি খুবই একজন ভালো মানুষ, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। উনি স্কুল কলেজের ব্যাপারে এরকম কোনো কিছু এখন বর্তমানে আপনারা পাইছেন? বর্তমানে পাই নাই, কিন্তু করবে। ওনার একজন সিনিয়র নেতা, অবশ্যই আমরা দাবিদার, যেহেতু নদী ভাঙনের ব্যাপারে বলছি, ওই যে আরো রাস্তাঘাটের ব্যাপারে আগ্রহ দেখাইতেছে, আশা করি অবশ্যই হবে। এখন আমি তো আগাম বলতে পারি না যে হবে না, মাত্র সরকার গঠন করছে, অবশ্যই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা তো শুনলেন, তো এই যে চালিবাঙ্গা ইউনিয়ন হচ্ছে চারপাশে যেখানে নদী, এই নদীর মধ্যখানেই কিন্তু কয়েকটি গ্রাম নিয়ে কিন্তু এই ইউনিয়নটি প্রতিষ্ঠা করা হয়েছে।